সেট থিওরির একটা অঙ্ক p ইকুয়াল টু যদি p ইকুয়াল টু থিটা sin থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু √2 cos থিটা এবং q ইকুয়াল টু থিটা such that sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু √2 sin থিটা হয়, তবে আমাকে এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা ঠিক, অর্থাৎ p প্রপার সাবসেট অফ q প্রপার সাবসেট অফ p ইকুয়াল টু q, আর অপশন ডি তে বলেছে p ইন্টারসেকশন q ইজ ইকুয়াল টু 5। এই চারটার মধ্যে কোনটা হবে? দেখো, যদি আমরা সলিউশনে করি যে p ইকুয়াল টু, যদি আমরা সেটটা ধরি যে sin থিটা মাইনাস cos থিটা কি দেওয়া আছে ইজ ইকুয়াল টু √2 cos থিটা, √2 cos থিটা। ওকে, বা আমরা লিখতে পারি যে sin থিটা ইজ ইকুয়াল টু √2 cos থিটা, এই মাইনাস cos থিটা ডান দিকে চলে গেলে প্লাস cos থিটা হয়ে যাবে। ওকে, বা sin থিটা ইজ ইকুয়াল টু কি পাবো না, আমি যদি cos থিটা কমন নিয়ে নিই তাহলে কি করে থাকবে না √2 প্লাস 1 করে থাকবে। এবারে আমি উভয় পক্ষকে √2 মাইনাস 1 দিয়ে আমি গুণ করব। ওকে, দেখো, বা sin থিটা ইনটু √2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু cos থিটা ইনটু √2 প্লাস 1 ইনটু √2 মাইনাস 1। বা আমি যদি গুণ করে দিই তাহলে √2 sin থিটা মাইনাস sin থিটা ইজ ইকুয়াল টু কি হবে না a প্লাস b ইনটু মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, অর্থাৎ cos থিটা যদি কমন লই তাহলে 2 মাইনাস 1, তাই তো। বা √2 sin থিটা সমান কত পাবো, এইটা এদিকে এলে কি হবে না sin থিটা প্লাস cos থিটা। ওকে, 2 থেকে 1 গেলে 1, তাহলে দেখো √2 sin থিটা ইজ ইকুয়াল টু sin থিটা প্লাস cos থিটা। দেখো এইটা তো q না, হ্যাঁ এটা সমান তুমি q লিখতে পারো, তাই না। দেখো √2 sin থিটা সমান কি দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা, তাহলে তো আমরা ও p সেটের সঙ্গে q সেটটা মিলে গেল, p সেটের সঙ্গে q সেটটা মিলে গেল, তাহলে অতএব আমরা কি বলতে পারি যে p ইকুয়াল টু। ওকে, এটা অপশন সি টাই ঠিক।